সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনতা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার দেশ গড়তে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা সকলে। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে জনতার ঢল নামে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, আর পরনেও ছিল লাল সবুজের পোশাক। স্বাধীনতার ৪৬ বছরেও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ না হয় আক্ষেপ রয়েছে মুক্তিযোদ্ধাদের মনে। অনৈক্য হলো সবচেয়ে বড় আমাদের যে পথে বাধা। আমরা সবকিছু অর্জন করতে পারি যদি ঐক্যবদ্ধ থাকি। গণতন্ত্র যদি না থাকে, মানুষের মৌলিক অধিকার যদি না থাকে, তাহলে এই ধরনের জঙ্গি শক্তি আরো বেশি অর্জন হবে। মত পার্থক্যের পার্থক্য হতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল ভিত্তিটাকে স্বীকার করছি কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ। আবার অনেকের মন্তব্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশকে ফিরে যেতে হবে ৭২-এর সংবিধানের মূলনীতিতে, না হলে স্বাধীনতার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন তারা। যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ৭২-এর সংবিধান, সেই যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তো আজকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি, এবং এর জন্য প্রধানত দায়ী আমাদের দেশের শাসক শ্রেণী। সাম্প্রদায়িক একটি রাষ্ট্রের দিকে যে আমরা ক্রমান্বয়ে ধাবিত হচ্ছি, এরকম বাংলাদেশ এদেশের মুক্তিযোদ্ধারা চায়। মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস নির্মাণের মধ্য দিয়ে সকলে সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে ঐক্যবদ্ধ হবে, এ প্রত্যাশা শ্রদ্ধা নিবেদন করতে আসা সকলের। প্রমথেশ শীল, NTV নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।